তো চলে এসেছি আমি আজকে এক পরকীয়া ঢ্যামনা আর ঢেমনিকে নিয়ে কথা বলবো। শুধু কথাও বলবো না, এই যে জুতা দুটো দেখছেন না, এই জুতা দুটো আমি ঘরে পরি জুতা দুইটা। এই জুতা দুইটার পেছনটা তো পরিষ্কার, কারণ ঘরে পরি তো নোংরা হয় না। তো এই জুতা দুইটা দিয়ে ও যে দুই ঢ্যামনা ঢেমনি যাদের নিয়ে কথা বলবো, এই জুতা দুইটা দিয়ে দুই ঢ্যামনা ঢেমনি রে এগালে একটা। তো চলুন বেশি কথা না বলে আগে ওই ঢ্যামনা ঢেমনির ভিডিওগুলো একটু দেখাই। তো প্রথমত আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো ওই ঢ্যামনা ঢেমনির ভিডিওগুলো একটু দেখাই, তারপরে উত্তর দেবো। চলো একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের একমাত্র মূর্খ কুইন কদু বিশ্বাস ওরফে অপু বিশ্বাস, সে তাকে নাকি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 13 কোটি মানুষ ভালোবাসে, যেখানে কিনা বড় দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির ভোটার পার্সেন্ট হচ্ছে 35%। সেখানে তাকে কিভাবে 12 কোটি মানুষ পছন্দ করে এটা আমার মাথায় ঢুকলো না। আপনারা একটু জেনে নেবেন যে এই মহিলা কি আসলে মেন্টালি সুস্থ আছে নাকি সাকিব করে পাগল হয়ে গেছে। বুবলির সাথে পাল্লা দিয়ে কোনো কিছুতে না পাইরা এই মহিলা মেন্টালি সিক হয়ে যায়, এখন ক্যামেরা পাইলে উল্টাপাল্টা কথা বলে। আর একটা শোনেন, এইটা তো অপুকে নিয়ে বলছে, আর একটা হাস্যকর কথা ভিডিও শোনেন। জোরে জোরে কথা বলে না, কথার মধ্যে সেই আমি বিধবা হয়েও এতটা ভদ্র হই নাই, সৌদি আরব গিয়ে ওমরা করেও এতটা ভদ্র হই নাই যতটা ভদ্র হয়েছি মৌ সুলতানার আতঙ্কে। সবাই বলতেছে মৌ সুলতানার আতঙ্কে পাঙ্গাস মাছ মুখী নাকি এখন ভদ্র হয়ে গেছে। সে আর লাইভে উচ্চ হয়ে কথা বলে না, সে আর এখন উচ্ছৃঙ্খল পোশাক পরে না, সে এখন আর জোরে জোরে কথা বলে না, কথার মধ্যে সেই অহংকার আর ভাবটা নাই। কেন? সে মৌ সুলতানাকে চরম লেভেলের ভয় পাচ্ছে। আমি অ্যাকচুয়ালি পাঙ্গাস মাছ মুখীকে ভয় পাওয়ানোর জন্য এগুলো করি নাই। আমি যেটা করেছি সত্য প্রকাশ করার চেষ্টা করেছি। পাঙ্গাস মাছ তো এই চুতমারানি মাগি বাংলাদেশ মুখী বলতে সানবিজ ভাই টনির কথা বলছে। তো আগে চুতমারানিকে একটু চোদন দিইনি, তারপর নেক্সট ভিডিও দেখাচ্ছি। তো এই চুতমারানিকে তো প্রথমে বলি, এই জুতোটা দিয়ে তোর দুই গালে ঠাস ঠাস করে দুটো বাড়ি। তো প্রথমে আগে তুই বল যে তোরে কি করে পাঙ্গাস মাছ মুখী মানে টনি ভয় পায়, বল তোরে কি করে ভয় পায়। হ্যাঁ, তুই টনির ভয়তে দেশ ছাড়া, এমনকি তুই স্বামী ছাড়া তোর স্বামী নাকি তোরে লাত্তি মেরে তাড়িয়ে দিয়েছে তোর এই নোংরামির জন্য। তুই নাকি এখন নেপালে এক বেটাকে ধইরা নেপালে আছিস। এই ঢেমনি কিন্তু বাংলাদেশে নেই, এই ঢেমনি নেপালে এক ঢেমনাকে ধরে নেপালে বাস করতে আছে, কারণ বাংলাদেশে সে থাকতে পারেনি। এই সানবিজ ভাই টনি তাকে এমন কচু দিয়েছে যে এখন বাংলাদেশ ঢুকলেই একে জেলে ভরবে, এই জন্য এ বাংলাদেশ ছাড়া। আর এই চুলকানিবাজি এই সমস্ত ভিডিওর জন্য স্বামী ছাড়া, তার স্বামী তাকে লাথি মেরে বের করে দিয়েছে স্বামী সন্তান ছাড়া। আর তুই পড়ে আছিস অপবিশ্বাস আর টনিকে নিয়ে। অপবিশ্বাসে 5% লোক, হ্যাঁ 5% লোক, সত্যি বলেছিস। তো কিছুদিন আগে যখন দিল্লি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন লাইভে বার্তা দিল, তখন বাংলাদেশের 11 কোটি জনগণ 1 ঘন্টায় কি করে অ্যাড হয়ে গেল। তো বাংলাদেশে তো আওয়ামী লীগ মাত্র 5%, হয়তো তারও থেকে কম। তাহলে 1 ঘন্টা লাইভে বাংলাদেশের 11 কোটি জনগণ জমা হয়ে গেল। কি করে হলো? এই অপবিশ্বাসকে তো 13 কোটি মানুষ ভালোবাসে না, কারণ অপবিশ্বাস তো আওয়ামী লীগ করতো, শুধু আওয়ামী লীগের লোক আর বিএনপির কিছু লোক ভালোবাসতো অপবিশ্বাসকে। একজন সেলিব্রিটিকে সে আওয়ামী লীগে করুক বিএনপি করুক, তাদেরকে সব দলের লোকেরাই ভালোবাসে। তা আশা করি তুই বুঝতে পারছিস যে কাকে ভালোবাসে আর কাকে ভালোবাসে না। ঢেমনি নিজের ভাতা ছাইরা, সন্তান ছাইরা নেপালে বসে অন্য বেটার সঙ্গে গার চুলকানি করতেছ, আর ওখানে বসে চুলকানিবাজি। হ্যাঁ, চুলকানিবাজি, নিজের এমন অন্যের বেটা ছাড়তে, অন্যকে নিয়ে নোংরামি করতে 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 অন্যের ঘর ভাঙতে ভাঙতে ঢেমনি তোর ঘরটাই ভেঙে গেছে। ঢেমনি, তুই অন্যের ঘর ভাঙতে চেয়েছিলিস, তুই অপুর সংসার নষ্ট করতে চেয়েছিলিস, তুই সানবিজ ভাই টনিকে শেষ করে দিতে চেয়েছিলিস। দেখেছিস তো এই হলুদ সাংবাদিক আকাশ নিবিড় এখন কোথায়? জালে। তো তোর মা কোথায়? তোর মা এখন কোথায়? খুব তো নেমেছিলিস একদম সানবিজ ভাই টনি, সট্টা কালানি দিয়ে তোর একদম বার করে দিছে। তুই মারানি নিজেই বাংলাদেশ ঢুকতে পারিস না, স্বামী সন্তান হারা হয়ে গেছিস। তুই এখন নেপালে এক বেটাকে ধইরা নেপালে থাকিস, আর তুই আবার বাংলাদেশ নিয়ে তুই অপবিশ্বাস নিয়ে টনি নিয়ে কথা বলতে আসিস। চুত মারানি, তোর যদি সাহস থাকে তুই বাংলাদেশ গিয়ে দেখা। হ্যাঁ, এই ব্যাটার ভাতার, এই ব্যাটারে সাইরা দিছে, বুঝলেন? এই ব্যাটার সাইরা দিছে। এই সুত মারানি নিজে গেছে পাগল হয়ে, মেন্টালি পেশেন্ট হয়ে গেছে। এই জন্য এখন সে কিছুদিন ধরে চুপচাপ ছিল, আবার চুলকাইয়া উঠছে। বুঝলেন? কি সংসার চালাইতে হবে তো, এক ব্যাটারে দইরা আছে, পেট চালাইতে হবে তো। যতই দেখ বিদেশে থাক ভাই, ভাড়া দিয়ে কদিন চলে? ভাড়া দিতে গেলে তো পয়সা লাগবে, তো পেট চালাইতে হবে তো। আবার শুরু হয়ে গেছে, বুঝলেন? এবার এই বেটিটা কিন্তু স্বামী সাইডা দিছে এই সময় তো চুলকানিগিরি করার জন্য, বুঝলেন? স্বামী কিন্তু সাইডা দিছে। বাংলাদেশে ঢুকতে পারতে না সানবিজ ভাই টনির জন্য, ঢুকলেই জেলে ঢুকাবে। আর এই সুতমারা নিয়ে আইছে অপবিশ্বাসটা নিয়ে কথা বলতে। এই সুতমারানি, তুই প্রতিবাদ সত্যি করে প্রতিবাদ করতে আইছস, আর দেখ তোর কপালে কি হয়েছে। তুই সত্যি নিয়ে প্রতিবাদ করতে আইছস, আর দেখ তোর কপালে কি হয়েছে। তুই এখন আসস দেশের বাইরে, আর অপবিশ্বাস আর সানবিজ ভাই টনি দেশের মধ্যে আনন্দ উল্লাস প্রোগ্রাম করে বেড়াচ্ছে। হ্যাঁ, চুতমারানি নাঙ্গের পুত। তো চলুন এবার ঢ্যামনাটার ভিডিওগুলো দেখাই। এক ঢ্যামনা। আফসোস, কম আফসোস নাকি বেশি আফসোস? গৌতম শাহ দাদা পাশে নাই, ব্র্যাড প্রমোশনে কাজও নাই। আর একটা শোনাচ্ছি। চলে 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 রে। আসলে বুবলির কাজ দেখে একটা শ্রেণী সত্যিই চলে যাচ্ছে, আর তাদের মেন কাজ হচ্ছে
যুক্তিতে পারবে না, শুধু ভাষা খারাপ করবে। হুম। চলে চলে প্রথমত তো তোরা তো হাতের সামনে পাইতেছি না, তাই এই ফোনটার উপরেই তোর জুতো পেটা করি। ফোনটার উপরেই তোর বেশি জোরে মারতে পারছিস না, আমার ফোনটা অসুবিধা হবে। এই ফোনটার উপরেই তোর মতো ব্যাটারি ফোনটার উপরে জুতো পেটা করি, বুঝেছিস? এমডি দালাল, তোর মতো ব্যাটারি ফোনটার উপরে জুতো পেটা করি। তারপরে বলছিস জলে জলে জলে, হ্যাঁ। আর বললি কি গৌতম সাহেব আসে নাই তাই এখন কাজ নাই। তো শোন বেজম্মার পুত, তোর একটা কথা কই, বেজম্মার পুত তোর একটা কথা কই, অপু বিশ্বাসের কাজ নাই, বুবলির হাতে প্রচুর কাজ। তোরে বিশ্লেষণ দিয়ে দিচ্ছি, বুঝলিস? উদাহরণ দিয়ে বলে দিচ্ছি কে ঢালিউড কুইন আর কে ঢালিউড ড্যাশ, বুঝলি? তো তোকে ডিটেলসে বলে দিচ্ছি, উদাহরণ বিশ্লেষণ দিয়ে দিচ্ছি। তুই বললি কি গৌতম শাহ অপু বিশ্বাসের নামটা বলিস নি, তুই ইনডাইরেক্টলি তো অপুকেই বলেছিস। তো গদাই মার্কা শোন, তো বুবলির পান খেয়ে তো গতর ফুলাইছিস, তো ভালো কথা। তো তোকে একটা কথা বলি শোন, তুই যখন বললি যে গৌতম শাহ হিজড়া অপুর পাশে নাই বলে অপুর কাজকর্ম নাই, অপুর কাজকর্ম নাই বলে আজকে অপু বিশ্বাস প্রায় দিন দিন বিজনেস বাড়াচ্ছে। সে দিন দিন নতুন নতুন মানে সেলুন খুলছে, নতুন নতুন পার্লার খুলছে। অপু বিশ্বাসের কাজ নাই বলে বিজনেস বাড়াচ্ছে। সে দিন দিন তার নিচে অনেক ছেলে মেয়ে কাজ করছে, অনেক ছেলে মেয়ে সংসার চালাচ্ছে অপুর সঙ্গে কাজ করে। অপুর হাতে কাজ নেই বলে অপু এখন সিনেমার কাজ করছে। সিনেমা বাদই দিলাম, আমি শুধু ফিটাকাটার কথাই বলি। তো অপুর হাতে নেই বলে অপু বিশ্বাসের দিন দিন বিজনেস বাড়ছে, আর তার ছায়ার নিচে প্রচুর ছেলে মেয়ে কাজ করছে। আর তোদের পরকীয়া রানীর প্রচুর কাজ আছে, প্রচুর মানে তোদের পরকীয়া রানীর সময় নেই, কাজ রেখে মানে বসার সময় নেই। তার জন্যই তোদের পরকীয়া রানী প্যাট লইয়া স্টেজে নাচতাছে। তোদের পরকীয়া রানী এত কাজ, এত টাকা, মানে কাজ করে করে টাকা রাখার জায়গা পাচ্ছে না, কিন্তু তোদের পরকীয়া রানী তারপরেও গিয়ে স্টেজ নাচ করতে আসে প্যাট লইয়া। এবার বল কার হাতে কাজ আছে, কার হাতে নেই? বলে না থোতা মুখে জুতার বাড়ি, তো থোতা মুখ বোতা করার জন্য জুতাটাই আমার যথেষ্ট, বুঝলি? এবার তুই বল কার হাতে কাজ আছে, কার হাতে নাই? তো কাজ যখন আছে তাহলে প্যাট লইয়া কাম করার কি দরকার? হ্যাঁ, কাজ যখন আছে, টাকা আছে, তো টাকা যখন আছে তুই প্যাট লইয়া কাম করার কি দরকার? হ্যাঁ বাবা, মেগাস্টারের সন্তান বলে কথা, মেগাস্টারের সন্তান প্যাটে, তাহলে সে কি করে এরকম স্টেজে খাটে? হ্যাঁ, এত কাজ, সিনেমার আসল কাজ কিন্তু কিছুই করতেছে না। যদি মানতাম সিনেমার কাজ করতেছে তাও নয় বুঝতাম, কি করতেছে? ওই স্টেজে নাচতেছে, ফিতা কাটতেছে, আর ওই প্যাট লইয়া ফটোশ্যুট করতেছে, এইটাই কাজ আছে। আর আমাদের অপুর কাজ নাই, এই জন্য অপু দিন দিন বিজনেস বাড়াইতেছে। কাজ না থাকলে বিজনেস বাড়ে কি করে? অপুর কাজ নাই, অপুর ছায়ার নিচে মানে শয়ে শয়ে ছেলেমেয়েরা কাজ করছে, বুঝলি? এমডি দালাল উদ্দিন, দালালি করছিস কর, কিন্তু এমন দালালি করিস না যে লোকের জুতোর বাড়ি খেতে হয়, বুঝলি? বুবলির পান খেয়ে খেয়ে গতর তো ভালোই ফোলাইছ, তো নিজে গতর ফোলাইছ, আর ওদিকে বুবলির পেটটা কি ফোলাইছ? হ্যাঁ, থাক বাদ দিলাম, অত বাজে কথা বলতে চাই না, বুঝলি? এই জন্য বলি দালালি করবি কর, কিন্তু লিমিটের মধ্যে কর, লিমিট ছাড়া করিস না, বুঝলি? অপুর কাজ নাই, গৌতম শাহ কাজ দিচ্ছে। গৌতম শাহ ওই জন্যই সুযোগ খোঁজে অপুর কাছে যাওয়ার জন্য। অপুর একটা কিছু হলেই আগে গৌতম শাহ কুত্তার মতো ছুটতে অপুর কাছে যায়, যদি অপুর একটু ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ওই যে অপু বিশ্বাস একটা সময় তো দাদা রাখি পরিয়েছিল, দাদা রেখেছিল, তো মুকেশ মোপর তো জুতোর বাড়ি মারতে পারে না, তাই সেই ভালোবাসার খাতিরটা দেখায়, বুঝলি? ও তো ছুটতে এত বুবলি কাজ করতেছে, বুবলি করতেছে, কিন্তু ঘুরা ফিরা কিন্তু সুযোগ খোঁজে অপুর পেছনে যাওয়ার জন্য। তোদের বাড়ি সব ম্যাডাম কাজ করতেছে, কিন্তু ঘুরা ফিরা সুযোগ খোঁজে অপুর প্রোগ্রামে ঢোকার জন্য। অপু ছাড়া না ইন্ডাস্ট্রিতে গতি নাই, বুঝলি? দেখ বাংলাদেশ ইন্ডাস্ট্রি শেষ, যা শাকিব খান পুরো শেষ করে দিছে, পরিষ্কার কথা। শাকিবের ওপরে কোনো নায়ক উঠতে পারে না, শাকিব উঠতে দেয় না, তো শাকিব খান তো শেষ করে দিছে। আর ওই শাকিব আছে নায়ক, আর নায়িকা আসছে অপু যদি না থাকে না, আর শাকিব যদি না থাকে না, তো বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা বন্ধ, ঠিক আছে? এরকম বন্ধ হয়ে থাকবে, বুঝলি? তোদের বুবলি ম্যাডামের কোনো যোগ্যতা নাই, কি যোগ্যতা আছে সেটা সোশ্যাল মিডিয়া সবাই ভালো করে জানে, শুধু গাবিন ছাড়া গাবিন হওয়ার যোগ্যতাটাই আছে, বুঝলি? এই জন্য বলি, যেটা বলবি হিসাব করে বলবি। আর এই যে ওই নায়িকার ভক্ত, ওই নায়িকা এগুলো একটু কম করবি। জুতো দুটো দেখছিস তো সামনে পাইলে না, 2 গলা ঠাস করে মারতাম, ছোট লোকের বাচ্চা কোথাকার। অপুর হাতে কাজ নাই, বুবলির হাতে কাজ আছে, এই জন্য অপবিশ্বাস দিন দিন ব্যবসা উন্নতি করতেছে, আর বুবলি প্যাট লইয়া স্টেজে গার্মেন্টসের কর্মীদের নাচন দেখাচ্ছে। দেখো আমার পেট আছে, আমরা দেখো আমার পেট দেখো। এই ঢ্যামনিকে খারাপ বলেছে কিনা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।